আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে আমি 8 অধ্যায়ের যে 7 নম্বর অঙ্কগুলো আছে সেই 7 নম্বর অঙ্কগুলো আজকে তোমাদেরকে সমাধান করিয়ে দিব। তো অনেক স্টুডেন্টে আমাকে যে বলেছে স্যার এই অধ্যায়টা অনেক কঠিন, তো তাই আমি এই অধ্যায়টা যেন কঠিন না হয় এই জন্য আমি ধারাবাহিকভাবে সবগুলো অঙ্কই বিভিন্ন কয়েকটি ভিডিওর মাধ্যমে সমাধান করে দেব ইনশাল্লাহ। তো আজকে আমি 8.3 অধ্যায়ের যে 7 নম্বর অঙ্কগুলো আমি দেখো বোর্ডের মধ্যে এফ সাইডে লিখেছি, তো এই সবগুলো অঙ্কই আজকে আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো তোমরা ভালোভাবে মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। তো আমি প্রথমে নিচ থেকে শুরু করব, এই যে নিচ থেকে শুরু করব, জ থেকে শুরু করব। তো এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আমাকে প্রথমে যে বিষয়গুলো জানতে হবে, তো প্রথমে আমি সেই বিষয়গুলো তোমাদের সামনে উপস্থাপন করছি। যে প্রথমে আমাদের কোয়াড্রেন্ট অর্থাৎ চতুর্ভাগ সম্পর্কে জানতে হবে। তো চতুর্ভাগ কি? এই যে এটা হলো চতুর্ভাগ, 4টে ভাগ করলাম। এটা হলো প্রথম চতুর্ভাগ, এটা হলো দ্বিতীয় চতুর্ভাগ, এটা হলো তৃতীয় চতুর্ভাগ, এটা হলো চতুর্থ চতুর্ভাগ। তাহলে প্রথম চতুর্ভাগে অল পজিটিভ, দ্বিতীয় সাইন কোসেক পজিটিভ, এটা মনে রাখতে হবে কিন্তু। আচ্ছা, সাইন কোসেক পজিটিভ আমি এটা এখানে না লিখে একটু উপরে একটু লিখে রাখি যেন অঙ্ক করতে সুবিধা হয়। যে ছোট করে লিখি, এই যে এখানে অল পজিটিভ, এরপরে এখানে সাইন কোসেক পজিটিভ, টেন কট পজিটিভ, আর এটা হবে কসেক পজিটিভ। ওকে, তাহলে এটা হলো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তাহলে এখানে 0 থেকে 90 ডিগ্রি হলে প্রথম চতুর্ভাগ, 90 থেকে 180 ডিগ্রি হলে দ্বিতীয় চতুর্ভাগ, 270 ডিগ্রি হলে তৃতীয় চতুর্ভাগ, আর 270 থেকে 360 ডিগ্রি হলে চতুর্থ চতুর্ভাগ। এই বিষয়টা তোমরা একটু ভালো করে মনে রাখবা, তাহলে এই অধ্যায়টা তোমাদের জন্য খুবই সহজ হবে। আরেকটা বিষয় যেটা জানতে হবে, যে আমরা জানি সাইন মাইনাস থিটা ইকুয়াল টু কত হবে? মাইনাস সাইন থিটা। তারপরে হলো কোসেক মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস কোসেক থিটা। তারপরে হচ্ছে টেন মাইনাস থিটা ইকুয়াল টু কত হবে? মাইনাস টেন থিটা। এরপরে আসে কট মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস কট থিটা। এরপরে কস মাইনাস থিটা ইকুয়াল টু কত হবে? প্লাস কস থিটা। এরপর আসো সেক মাইনাস থিটা ইকুয়াল টু কত হবে? সেক থিটা। ওকে, তার মানে এই দুইটা যদি মাইনাস থাকে তাহলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। আর বাকি 4টাতে কি হবে? মাইনাস সামনে চলে আসবে। ওকে, তো এই ইনফরমেশন গুলো যদি তোমরা জানো তাহলে আশা করি এই অধ্যায়ের যে 7 নম্বর অঙ্কগুলো আছে মানে সব অঙ্কগুলোই তোমাদের জন্য ইজি হয়ে যাবে, এই বেসিক ইনফরমেশন গুলো তোমরা যদি জানতে পারো। ওকে, তো চলো আমরা এই জ থেকে শুরু করি। তাহলে এখানে জ নাম্বার অঙ্কটা কি আছে দেখো তো। জ দেওয়া আছে cos মাইনাস 25 পাই বাই 6, এটা দেওয়া আছে। তাহলে এটা থেকে আমরা যে মানটা নির্ণয় করব, তাহলে দেখো তো এখানে cos এর পরে মাইনাস আছে অর্থাৎ মাইনাস থিটা, তাহলে cos মাইনাস থিটা তার মানে কি এটা প্লাস cos থিটা হয়ে যাবে। তাহলে আমরা এটাকে লিখতে পারি এই ফর্মুলা অনুসারে, তাহলে এটা প্লাস হয়ে যাবে। তাহলে cos 25 পাই বাই কত হবে? 6। এখন যে বিষয়টা আমরা লক্ষ্য রাখতে হবে, এটা ভাঙবো কিভাবে। দেখো কিভাবে ভাঙি আমি একটু, তোমরা একটু ভালো করে এই ভাঙাটা সিস্টেমটা দেখতে পারলে এই অধ্যায়টা তোমরা পারবে। এই ভাঙাটাই মেন, যে আমি কিভাবে ভাঙছি দেখো। তো প্রথমে লিখবো cos থিটা, cos থিটা লিখবো না, এখানে cos থিটা, তো এই পুরো মানটাই থিটা। এখন আসো যে কাজটা করব আমি, এই যে এখানে পাই বাই 6 লিখবো, এখানে যত আছে 6 যদি 2 এর চেয়ে বেশি হয় তখন আমরা এই ফর্মুলায় ভাঙবো। তাহলে পাই বাই 6 লিখলাম, এখানে পাই বাই 6 আছে, নিচে যেটা আছে এটা লিখবো আর উপরে পাইটা লিখবো। ওকে, এখন আসো যে 6 এর নামটা পড়বো আমরা, 6 নামটা। তাহলে 6 কে 6, 6 দোকানে 12, 3 6 18, 4 6 24, অর্থাৎ 25 এর কাছাকাছি কোন মানটা আছে সেটা আমরা নিব। তাহলে কত হবে? 4 6 24। তাহলে এখানে কত লিখবো? 4
6 অর্থাৎ 4 পাই লিখবো এখানে। তাহলে 4 6 24। এখন 24-এর সাথে এই যে একটা প্লাস করলে কি হবে 25 হবে না বিয়োগ করলে 25 হবে? অবশ্যই প্লাস করলে 25 হবে। ওকে, তাহলে এই জন্য প্লাস করে দিলাম, অর্থাৎ 4 6 24, 24 এর আগে কত হবে 25। বুঝতে পারছো তোমরা যে কিভাবে ভেঙেছি আমি? যে 6 নামটা পড়বো, 6 কে 6, 6 দুগুণে 12, 318, 4 6 24। তাহলে 24-এর সাথে 1 যোগ করলে কত হবে 25। আর যদি এটা যদি 23 হইতো তাহলে এটা বিয়োগ করে দিতাম, বিয়োগ করে দিলে কত 24 থেকে 1 বিয়োগ করলে 23। বুঝতে পারছো সবাই? খুবই ইজি, ভেঙে ফেললাম। এখন আসো যে এটাকে আবার আমরা একটু পাই বাই 2 আকারে ভেঙে নিব। তাহলে পাই বাই 2 অর্থাৎ এটা দ্বিগুণ করলে কত হয় 4 এর দ্বিগুণ কত হয় 8 ইনটু পাই বাই 2। এই যে পাই বাই 2 আকারে ভেঙে নিব, অর্থাৎ এখানে যে সংখ্যাটা থাকবে এটা দ্বিগুণ করে ফেলবো। তাহলে দ্বিগুণ করলে এখানে পাই বাই 2 লিখবো, অর্থাৎ এটাই আসতেছে। কিভাবে আসছে দেখো, এই 2 দ্বারা 8 কে ভাঙলে কত হয়, ভাগ করলে কত হবে 4 দুগুণে 8। ঠিক আছে, আর এখানে কি হবে পাই বাই 6। শেষ অঙ্ক, মোটামুটি প্রায় শেষ। এখন আসো আমরা এটা কোন চতুর্ভাগে আছে, এই যে এটা দিয়ে আমরা শুধু বুঝবো কি কোন চতুর্ভাগে আছে। তাহলে দেখো গণে দেখো এখানে 8, তাহলে 8 গুণে দেখো 1 2 3 4 5 6 7 8, কত চতুর্থ চতুর্ভাগে। এখন আসো যদি এখানে কি আছে প্লাস, যদি প্লাস থাকে চতুর্থ চতুর্ভাগে আছে না এটা, তাহলে এটা অনুসারে কত চতুর্থ চতুর্ভাগে। তাহলে প্লাস থাকলে হবে আর পরেরটাতে চলে যাবে, আর মাইনাস থাকলে এটাতেই থাকবে। বুঝতে পারছো সবাই যে এটা যদি মাইনাস থাকে, এটা যদি কি থাকে মাইনাস থাকে, তাহলে চতুর্থ চতুর্ভাগই থাকবে, আর যদি প্লাস হয় তাহলে এর পরেরটাতে চলে যাবে। তাহলে এখানে প্লাস আছে, তাহলে এটা চতুর্থ চতুর্ভাগে ছিল, কিন্তু প্লাস থাকার কারণে পরবর্তী চতুর্ভাগে চলে গেছে, অর্থাৎ প্রথম চতুর্ভাগে চলে আসছে। ওকে, বুঝতে পারছো সবাই? তাহলে প্রথম চতুর্ভাগে। এখন আসো প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে সব প্লাস, তাহলে এই যে এটা দিয়ে আমরা চতুর্থ চতুর্ভাগ প্রথম চতুর্ভাগ আইডেন্টিফাই করেছি। এখন আইডেন্টিফাই করার কারণে এটা আমরা লিখতে পারি কি প্লাস, তাহলে সামনে প্লাস লিখতে হয় না। ওকে, প্লাস। এরপর আসো এই সংখ্যাটা যদি বিজোড় হয়, মনে রাখবা ইম্পর্টেন্ট, যে এই সংখ্যাটা যদি বিজোড় হয় তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে, কস হয়ে যাবে সেক, টেন হয়ে যাবে কট, সাইন হয়ে যাবে কসেক। বুঝতে পারছো সবাই? তাহলে এটা জোড়, তাহলে এটা চেঞ্জ হবে না, যা আছে তাই। ওকে, তাহলে আমরা এই যে এই সংখ্যাটা দিয়া চতুর্ভাগটা আইডেন্টিফাই করেছি। এরপর আসো এটা পজিটিভ, এটা আইডেন্টিফাই করেছি। এরপর আসো এটার কোনো চেঞ্জ হবে না, কেন চেঞ্জ হবে না, এটা জোড় সংখ্যা। ওকে, এরপরে এটার কাজ শেষ। এখন এখানে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটা আমরা লিখে দিব, শেষ, একদম সিম্পল হয়ে গেছে। এখন আসো, এখন তোমরাই বলো, তাহলে পাই বাই 6 মানে কত ডিগ্রি 30 ডিগ্রি। তাহলে cos 30 ডিগ্রি মান কত, খুবই ইজি, √3/2। শেষ অ্যান্সার √3/2। এখন তোমরা এটা ক্যালকুলেটর চাপ দিয়ে দেখো মিলছে কিনা। এখন এমসিকিউতে আসলে তোমরা ক্যালকুলেটরে বের করে ফেলতে পারবা। এখন যদি রিটেনের 2 মার্কে আসে তখন কিন্তু এভাবেই দিতে হবে। ওকে, তাহলে এরপর আসো 6 নাম্বারটা আমি করি, এটা শেষ। 6 নাম্বার কি আছে বলো, সাইন 31 পাই বাই কত 6, তাহলে ইকুয়াল টু সাইন। তাহলে আগের মতো হই, তাহলে এখানে কি লিখবো পাই বাই 6। 6 নামটা পুরো শুরু করো। তাহলে 6 নামটা কি 6 কে 6, 6 কে 12, 318, 4 6 24, 5 6 30, একদম 31 এর কাছাকাছি 30। তাহলে এখানে লিখবো কি 5 পাই প্লাস, তাহলে প্লাসের সাথে যোগ করলে 1 যোগ করলে 31 হবে, তাহলে প্লাস দিয়ে দিলাম। ওকে, তাহলে আগের মতোই সাইন, তাহলে এটা দ্বিগুণ করে দাও, 10 ইন্টু কত লিখবো পাই বাই কত 2 প্লাস পাই বাই 6, অর্থাৎ এটা অর্থাৎ 90 ডিগ্রি। এটা 90 ডিগ্রি না, তাহলে আমরা জানি প্রতিটা 90 ডিগ্রি, এই জন্য কিন্তু পাই বাই 2 আকারে ভেঙে ফেলেছি। তাহলে দেখো এখানে 10টা আছে, তাহলে 10 কোন চতুর্ভাগে আছে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 10 নি, তাহলে এটা প্লাস আছে, তাহলে 10 হলো এটাতে আছে, তাহলে প্লাস থাকার কারণে এটাতে চলে আসবে, তৃতীয় চতুর্ভাগে চলে আসবে, অর্থাৎ এটা তৃতীয় চতুর্ভাগে আছে। এখন আসো, এখন তোমরা বলো তৃতীয় চতুর্ভাগে 10 কট কি পজিটিভ, 10 কট কি পজিটিভ, আর বাকি সবগুলো কি নেগেটিভ। তাহলে সাইন কি তৃতীয় চতুর্ভাগে নেগেটিভ, তাহলে আমরা লিখতে পারি এখানে মাইনাস সাইন কি নেগেটিভ।
ওকে, এখন আসো এটা কি সংখ্যা? জোড় সংখ্যা। আর জোড় সংখ্যা হলে সাইনের পরিবর্তন হবে না, এই যে সাইন। এরপরে যে কাজটা করব, এখানে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা লিখে দিব। তাহলে কত হবে? π/6, অর্থাৎ মাইনাস। তাহলে সাইন π/6 এর মান কত? অর্থাৎ সাইন 30 ডিগ্রি মান কত? আমরা জানি π/6 মানে কি 30 ডিগ্রি। তাহলে কত হচ্ছে? -½ শেষ। ওকে, এরপরে আসো চ নাম্বার। চ আমি একটু কঠিনের থেকে শুরু করলাম আর কি। sec এখন আসো তাহলে sec মাইনাস থিটা মানে কি? প্লাস হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি না এই মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। 25 বাই কত? 2। তাহলে এখানে 2 আছে। এখন 2 থাকলে কিন্তু আর আমাদের কোনো তেমন বেশি কাজ করতে হবে না। তাহলে আমরা এভাবে লিখে দিতে পারি। দেখো কিভাবে লিখবা। তাহলে 25 ইন্টু π/2। তাহলে এটা যে কথা, এটা কিন্তু একই কথা। অর্থাৎ তাহলে 25 ইন্টু π/2, এরপরে প্লাস। তাহলে যেহেতু এটা মিলে গেছে, তাহলে এখানে 0 ডিগ্রি লিখে দেব। ওকে, তাহলে এখানে 0 ডিগ্রি লিখে দিব। তাহলে 0-র সাথে এটা যোগ করলে কত হবে? এটাই হবে। তাহলে আমি লিখে দিতে পারি তাহলে 25। তাহলে কোন চতুর্ভাগে আছে? দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 প্রথম চতুর্ভাগে। তাহলে আমরা জানি প্রথম চতুর্ভাগে কি? অল পজিটিভ। তাহলে পজিটিভ। এরপর আসো sec। এই যে 25, এটা কি জোড় না বিজোড়? বিজোড়। তাহলে বিজোড় হলে secটা কি হয়ে যাবে? cos হয়ে যাবে। এটা বিজোড় যেহেতু, এটা secটা কি হয়ে যাবে? cos হয়ে যাবে। তাহলে cos হয়ে গেলে এরপর আমরা এটা লিখে দেব 0 ডিগ্রি। তাহলে cos 0 ডিগ্রি মান কত? sin 0 ডিগ্রি মান কত? 1। cos 0 ডিগ্রি অসংজ্ঞায়িত। 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 ওকে, অসংজ্ঞায়িত। কি পারবো? খুবই সহজ অঙ্কগুলো, ঠিক আছে। এরপরে আসো, যদি 2 থাকে নিচে, তাহলে আমরা এভাবে ভাঙবো সবগুলো অঙ্ক। তাহলে 2 আছে, দেখো আরো আছে অঙ্ক। এই যে খ নাম্বার অঙ্কটা 11, মানে একই রকমের অঙ্ক। এই যে এটা তোমরা, এটা খ নাম্বার টাইম করে দিব না, তোমরা করে ফেলবো। ওকে, এরপর আসো এই ও নাম্বার অঙ্কটা। দেখো cosec কি আছে? 19 π/, কত? 3। তাহলে কত হবে? এটা কিভাবে লিখবো? আগের মতোই cosec, এরপরে লিখবো কি এখানে π/3। তাহলে 3 এর নামটা পড়ো। দেখো 19 এর কাছাকাছি যাও। যে 3 ও কি 3, 3 দুগুণে 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18। 19 এর কাছাকাছি চলে আসছে। তাহলে 18। তাহলে 3 6 18, 6 পাই প্লাস। তাহলে 318 এর সাথে যোগ করলে কি হয়ে যাবে? 19 হয়ে যাবে। এই যে একটা যোগ করে দিলে কত হবে? 19 হয়ে যাবে। একদম সহজ। তাহলে cosec কত হবে? 12 ইন্টু π/2 প্লাস কত হবে? π/3। এরপর আসো, তাহলে এটা কোন চতুর্ভাগে আছে? দেখো 12 মানে এই চতুর্ভাগে আছে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এই চতুর্ভাগে, কিন্তু এটা প্লাস। তাহলে এর পরেরটাতে চলে যাবে, তাহলে এটাতে চলে যাবে। তাহলে প্রথম চতুর্ভাগে আছে, প্রথম চতুর্ভাগে সব প্লাস, ঠিক আছে। তাহলে এটা 12 জোড় সংখ্যা, যেটা আছে এটাই থাকবে। আর এখানে যেটা আছে এটা লিখে দিব। ওকে, শেষ। তাহলে বলো cosec π/3 মানে কত? cosec 60 ডিগ্রি। cosec 60 ডিগ্রি। তাহলে আমরা cosec 60 ডিগ্রি মানে কত? cosec এর সাথে sin, তাহলে sin 60 ডিগ্রি মানে কি? √3/2। তাহলে cosec 60 ডিগ্রি মান কত হবে? 2/√3। খুবই সহজ। এরপর আসো এটা নাম্বার শেষ। এরপরে গ্রহ নাম্বার 10 মাইনাস 23 π/, কত? 6। তাহলে এই যে 10 মাইনাস না, দেখো তো 10 হলে মাইনাস হলে মাইনাসটা সামনে চলে আসবে না? এই যে -10 কত? 23
π/6। এই যে এই ফর্মুলা অনুসারে। এরপর আসো, তাহলে এখানে মাইনাস লিখবো 10, আগের মতোই কি লিখবো, এখানে কত লিখবো, π/6। এরপর আসো 6 নামটা বলো, 6 কে 6, 6 দোকানে 12, 318, 4 6 24, কত 23 এর কাছাকাছি, তাহলে 24, 4 6 এই যে 24। এখন আসো 24 থেকে কি বিয়োগ করলে 23 হবে না যোগ করলে 23 হবে? বিয়োগ করলে যোগ 23 হবে, এই যে বিয়োগ করে দিলাম। ওকে, তাহলে আগের মতো -10 কত হবে, 8 ইন্টু π/, কত 2 মাইনাস π/6। এরপর আসো, তাহলে -10, আচ্ছা 10টা পরে লিখতে হবে। তাহলে এখানে এটা কোন চতুর্ভাগে আছে? অবশ্যই চতুর্থ চতুর্ভাগে। দেখো কোনে দেখো, 1 2 3 4 5 6 7 8, যেহেতু মাইনাস আছে তাহলে এই চতুর্ভাগই থাকবে, তখন আর এটাতে যাবে না। প্লাস হলে ওইটাতে চলে যেত, যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস থাকলে এই চতুর্ভাগেই থাকবে, অর্থাৎ চতুর্থ চতুর্ভাগে, যেহেতু মাইনাস আছে। ওকে, তাহলে এটা চতুর্থ চতুর্ভাগে। এখন আসো চতুর্থ চতুর্ভাগে 10 কি মাইনাস না প্লাস? মাইনাস। এখানে cos sec ছাড়া বাকি সব মাইনাস, তাহলে এটা কি হবে, মাইনাস। তাহলে আমি একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি যে মাইনাস, বা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখি মাইনাস। তাহলে 10, এটা জোর না বিজোড়? জোর। জোর হলে এটা পরিবর্তন হবে না, তাহলে 10ই থাকবে। তাহলে এই যে এখানে যেটা আছে এটা লিখে দিব, তাহলে π/6। এখন এই মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস, তাহলে 10, এই মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 10 π/6, তাহলে 10 π/6 এর মান কত, 10 অর্থাৎ 30 ডিগ্রি, তাহলে 10 30 ডিগ্রি মান কত, 1/√3। খুবই সহজ, আশা করি তোমরা পারবা। ঠিক আছে, এরপর আসো লাস্ট করে দিচ্ছি গ নাম্বার। এটা খুবই সহজ অঙ্ক, 11 পাই। তাহলে কত হবে, এটা দ্বিগুণ করে ফেলো, 22 ইন্টু π/2 প্লাস, তাহলে 22, তাহলে 11 পাইনি, প্লাস 0 ডিগ্রি, তাহলে 0 ডিগ্রি। তাহলে এটা কত চতুর্ভাগে আছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22, তাহলে 22 নাম্বার চতুর্ভাগে আছে, অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগে আছে। যেহেতু 0 প্লাস 0, তাহলে তো এটা এদিকে আসবে না, 0 মানে এখানে পর্যন্ত আছে। ওকে, তাহলে মানে কি, এটা আমরা দ্বিতীয় চতুর্ভাগে ধরতে পারি। ওকে, তাহলে তাহলে দ্বিতীয় চতুর্ভাগে, এটা যেহেতু জোড় সংখ্যা এটাই থাকবে, তাহলে দ্বিতীয় চতুর্ভাগে কি, এটা মাইনাস, দ্বিতীয় চতুর্ভাগে কি মাইনাস, তাহলে এটা যেহেতু জোড় আছে, যা আছে তাই থাকবে, cot 0 ডিগ্রি। ওকে, তাহলে cot 0 ডিগ্রি। ওকে, এখন আসো, তাহলে মাইনাস cot 0 ডিগ্রি মান কত, তাহলে cot 0 ডিগ্রির মান যদি দেখো, তাহলে আমরা জানি 10, 0 ডিগ্রি মান কত হবে, sin 0 ডিগ্রি বাই কত, cos 0 ডিগ্রি। ঠিক আছে, তাহলে sin 0 ডিগ্রি মান কত, 1, আর cos 0 ডিগ্রি মান কত, দেখো sin 0 ডিগ্রি মান 0, sin 0 ডিগ্রি মান কত, sin 0 ডিগ্রি মান 0, আর cos 0 ডিগ্রি মান কত, 1, তাহলে 0। তাহলে এটা কত হবে, এটা যদি উল্টাই লিখি আমরা 0, তাহলে cot, ঠিক আছে, তাহলে এটা কি হবে, মাইনাস, দেখো অসংজ্ঞায়িত হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা জানি tan 0 ডিগ্রি মান কত হবে, 0, আর cot 0 ডিগ্রি মান কত, অসংজ্ঞায়িত। ওকে, তারপরে তোমরা এই মানটা একটু দেখে নিও। ওকে, পারবো ইনশাআল্লাহ? হ্যাঁ, তো তোমরা যদি পারো তাহলে এইভাবে বাসায় প্র্যাকটিস করতে থাকো ইনশাআল্লাহ। আশা করি তোমরা 7 নম্বর অঙ্কগুলো নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। 2 মার্কে আসলে খুব সহজে, এটা 2 মার্কে আসবে, 2 মার্কের বেশি আসবে না, খুবই সহজ অঙ্ক তো, 2 মার্কে আসবে, খতে আসবে। তোমরা ভালোভাবে অ্যান্সার দাও। ওকে, ভালো থেকো।